এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এদের প্রতি গভীর শ্রদ্ধা এবং এদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের অনুভূতি প্রকাশ করার আসলে আমরা ভাষা খুঁজে পাচ্ছি না, তখন আমরা তারা অবসর গ্রহণ করছি। আমাদের এই অনুষ্ঠানটা ক্যান্টনমেন্টের ভিতরেও হচ্ছে। আমরা এখানে ওই অনুভূতিটা জাগ্রত করার নিমিত্তে আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই অনুষ্ঠানটা এখানে পালন করি। না, আমাদের এখানে কোনো দাবি দাবা নেই, আমাদের কোনো দাবি দাবা নেই। এই মূলত আমরা এইটা একটা সেতুবন্ধন হিসাবে এখানে সকল পর্যায়ের লোক, আমরা এখানে সকল পদবীর লোক আমরা এখানে সমবেত হই। ঠিক আছে, আমরা এখানে 3 বাহিনী, সেনা, নৌ এবং বিমান, এখানে মূলত আমরা সুখ দুঃখ এবং পারিবারিক বৈষয়িক বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা হয়, যেটা আমরা আমাদের পর্যায় থেকে যেভাবে মানে যতটুকু পারি তাদেরকে আমরা ওইভাবে সাহায্যের হাত বাড়াই দিই, সেটা যে পর্যায়ে হোক। এবং আমাদের হাত থেকে না হলে সেটা আমরা প্রশাসনিক পর্যায়েও অবগত করে আমরা এই জিনিসগুলো সমন্বয় করার চেষ্টা করি। এইটা হলো মূলত। আর সর্বোপরি কথা হলো, অনেকে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, তারা আসতে পারে না, তাদেরকেও আমরা চেষ্টা করি এখানে আনার জন্য এবং একটা সেতু বন্ধন তৈরি করি এবং সবাইকে যাতে একত্রতে আমরা ওই পুরানো লোকগুলোকে দেখতে পাই, তারা আজকে জীবিত আছে কি না মারা গেছে, এই লোকগুলোকে আমরা তখনই পর্যালোচনা করতে পারি যে না তারা আছে এবং তাদের কি অবস্থা, এইটাই। আর শুধু তো এইটাই একটা মেলবন্ধন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্ন উপস্থাপন করার জন্য। রংপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশের একটি শাখা। এটা পুরো বাংলাদেশ বিস্তৃত, প্রতি জেলায় আমাদের এই সংগঠন। আমরা মানব সেবায় কাজ করে থাকি। আজকে সশস্ত্র বাহিনী দিবস 1971 সনের 21শে নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী একসাথে মিলে যুদ্ধে আমরা অবতীর্ণ হই। তখন 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। এই জন্য এই দিনটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই দিনটাকে সম্মান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আমরা সবসময় করে থাকি, আজীবন করে যাব। এবং এই দিন আমরা এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এদের প্রতি গভীর শ্রদ্ধা এবং এদের রুহের মাগফিরাত কামনা করছি। সশস্ত্র বাহিনী দিবসটা আমরা অবসরে আসার পরেও চাকরি জীবনে যেভাবে আনন্দ ঘন মুহূর্ত পালন করছি, সেই ধারাবাহিকতা আমরা একটা মিলন মেলার মতো এখানে তৈরি করি। আমাদের বয়োজ্যেষ্ঠ 1990 সালে যারা পেনশন আসছে তাদের থেকে শুরু করে সর্বশেষ যারা পেনশন আসছে তাদেরকে আমরা এখানে একত্রিত হয়ে একটা মিলন মেলা প্রতি বছর আমরা এটা পালন করি 21শে নভেম্বরে।